আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. أو كما قال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. أو كما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. দয়াল আল্লাহ দয়া করে নসিব কর মদিনা। নূর নবীজিকে ন দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
মুহাম্মদ। আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, সে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবীজি হাজারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو মামেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মামেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকের আয়োজিত পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে ইসারে সব ওয়াজ মাহফিল আমন্ত্রিত আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আমার ছাত্র বন্ধুরা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মহতি মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। কত মানুষ কত কাজে ব্যস্ত, কত মানুষ কত পেরেশানিতে আছে, কত মানুষ অসুস্থ, কত মানুষ অযথা সময় নষ্ট করছে, কত মানুষ টিভি দেখতেছে, কিন্তু আল্লাহ পাক তাদের জন্য এই মাহফিল, এই বেহেশতের বাগান আজকে তাদের জন্য নসিব হয় নাই। আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, দিলের সমস্ত ভালোবাসা উচ্ছ্বাস করে সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের ইসালে সব মাহফিল হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ইসালে সব মাহফিল। কি বলেন ঠিক কিনা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস রবিউল আউয়াল মাস। কি বলেন ঠিক কিনা? নবী এই মাসে আগমন করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি না বাজার? কি বলেন, খুশি না বাজার? আমরা সবাই খুশি, কুল কায়নাত খুশি, আসমান জমিন খুশি, ফেরেশতা খুশি, শুধু বেজার একমাত্র শয়তান। কি বলেন ঠিক কিনা? তাহলে সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমরা এই পৃথিবীর জমিনে এসেছি। তিনি এই পৃথিবীতে না আসলে কিছুই এই পৃথিবীর সৃষ্টি হতো না। কি বলেন ঠিক কিনা? লাউমা লামা কালামা খলাফতুল আফলাক, নবী বলেন আমাকে যদি সৃষ্টি না করা হতো তাহলে কিছুই সৃষ্টি করা হতো না। তাহলে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। এই আগমনের কারণে আমরা খুশি হয়েছি, আর আল্লাহ পাক আমাদেরকে খুশি হওয়ার জন্য বলেছেন। কি বলেন ঠিক কিনা? সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, কুল আপনি বলুন, বিফাদলিল্লাহ আমার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে যে অনুগ্রহ দেওয়া হয়েছে, অনুগ্রহ মানে হলো কোরআন দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? কোরআন দেওয়া হয়েছে, এবং তার রহমত এবং আল্লাহ পাকের রহমত দেওয়া হয়েছে। অবি রহমতিহি, এই রহমতকে, এই রহমত হলো আপনার আমার নবী। বলেন সুবহানাল্লাহ। এই রহমত দেওয়া হয়েছে। এই রহমত পেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন পেয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা খুশি প্রকাশ করো, তোমরা খুশি হও, তোমরা সন্তুষ্ট হও। বলেন সুবহানাল্লাহ। এবং তোমরা খুশি হবে তো খুশি হবেই, ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমাদের এই খুশিটা, তোমাদের এই আনন্দটা, তোমরা জীবনে যা কিছু কামাই করেছো, তোমাদের হায়াতে জিন্দেগিতে তোমরা যা কিছু কামাই করেছো, এই আনন্দ হওয়াটা, এই খুশি হওয়াটা, এটা হবে তোমাদের জন্য সবচেয়ে মূল্যবান, সবচেয়ে বড়, সবচেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন রবিউল আউয়াল মাসে।
নবীজি পৃথিবীর জমিনে এসেছে। এই পৃথিবীর জমিনে নবীজি আশাকে কেন্দ্র করেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন থেকেই অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রসুলকে পাঠিয়েছি, আমার বন্ধুকে পাঠিয়েছি রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। যত জগৎ রয়েছে তাম পৃথিবীর মধ্যে, আমরা একটা পৃথিবীর মধ্যে আছি, কত জগৎ রয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায় ৯৮,০০০ জগৎ আছে। বলেন সুবহানাল্লাহ। কত হাজার জগৎ? ৯৮,০০০ জগতের জন্য আপনার আমার নবী হইল রহমত। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার ১৫ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে এবং একটি সুউজ্জ্বল গ্রন্থ এসেছে। সুউজ্জ্বল জ্যোতি হলো আপনার আমার নবী দুনিয়ায় এসেছে। বলেন সুবহানাল্লাহ। এবং সুউজ্জ্বল গ্রন্থ বলতে কি বোঝানো হয়েছে? সুউজ্জ্বল গ্রন্থ হলো আপনার আমার নবী দো জাহানের বাদশা নবীর উপর যে কিতাব কোরআন নাজিল হয়েছে, এই কিতাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখেন, এই সোমবারে রোজা রাখার মাহাত্ম্যটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আমার সাহাবারা শোনো, আমি আন সাওমিল ইসনাইনি ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা শোনো, সোমবারে বৃহস্পতিবারে আমাকে তোমরা রোজা রাখতে দেখো। ওই দিনটা আমি সোমবার দিন আমাকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে, আমার জন্ম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ওই যেই দিন নাজিল হয় ওই দিনটাও ছিল সোমবারের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। রাসূলের আকিকা, নিজের আকিকা নবুয়তের পরে সোমবার নবীজি নিজেই প্রদান করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম বৃত্তান্ত, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের জন্মের আলোচনা সাহাবায়ে কিরামদের মধ্য থেকে সাহাবীরা তাদের ঘরে বসে এরকম নবীকে নিয়ে আলাপ আলোচনা করতেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখতে পেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লোক নিয়ে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঘরে বসে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কেমন করে এসেছেন ওই ঘটনাগুলি বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শুনলেন, তাদের হালত অবস্থাগুলো বুঝলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা হাল্লাত লাকুম শাফাআতি, তোমরা যে আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করলে,
তোমাদের জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ, আমার শাফাত অবতারিত হয়ে গেল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মিলাদের আলোচনা, এই মিলাদের আলোচনা, জন্ম বৃত্তান্ত, রাসূলের এই আশা পৃথিবীতে, এটা যদি আমরা আলোচনা করি, এটা ভালো না খারাপ? কি বলেন, ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার রাসূল, হে আমার হাবিব, আমি আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে আমি সমুন্নত করে দিলাম, সুউচ্চ মাকামে রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন, একমাত্র শয়তান ছাড়া সব খুশি। কি বলেন, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন নাই, এই পৃথিবীতে আসেন নাই, মা আমেনার গর্ভের মধ্যে আসছে, তখন থেকেই অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মা আমেনার গর্ভে যখন আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আমেনা বলতেছে, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রৌদ্রের মধ্যে মাথার উপরে একখণ্ড মেঘ আমার সাথে সাথে হাঁটে। বলেন সুবহানাল্লাহ। আমি যেই জায়গায় যাই, ওই জায়গায় আমার মাথার উপরে মেঘখণ্ড চলে যায়। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসে নাই, ভূমিষ্ঠ হয় নাই, গর্ভে থাকা অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, পৃথিবীর জমিনে যত মানুষই গর্ভবতী হয় না কেন, হলে মানুষের একটা কষ্ট হয়, কিন্তু আমার গর্ভে যখন আমার সন্তান আসলো, আমার কোনো কষ্ট হয় নাই। বলেন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডেকে বলেন, ও মা, তোমার শরীর থেকে এমন সুঘ্রাণ আসে, আমি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ব্যবসার জন্য আমি ভ্রমণ করি, সফর করি, কিন্তু আমি কোনো জায়গায় তোমার শরীর থেকে এমন ঘ্রাণ আসে, এত সুন্দর ঘ্রাণ আমি আর পাই নাই। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলে, আমিও তো কিছু বুঝতে পারছি না। মা আমেনা বলেন, যেই দিন থেকে আমার সন্তান আমার গর্ভের মধ্যে যখন আসলো, তখন থেকে আমার শরীর থেকে মেশক অম্বরের একটা ঘেরান আসে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করেন নাই, ভূমিষ্ঠ হন নাই, এর আগেই অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। মা আমেনা যখন ঘুমিয়ে থাকতেন, তখন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সালাম দিতেন, মা আমেনাকে সালাম করতেন। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া সালাম দিতেন, মরিয়ম সালাম দিতেন স্বপ্নে। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, যদি কোনো জায়গায় কোনো পাথরের কুচো থাকতো অথবা কাটা থাকতো, সেটা ফুল বাগিচায় নরম একটা সুন্দর একটা রাস্তা হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা যখন কূপের কাছে যেতেন পানি আনার জন্য, সমস্ত মানুষ যখন পানি আনতে যেতেন, কূপের মধ্যে রশি ফালাইয়া, বালতি ফালাইয়া, এরপরে আপনার ওই পানি উঠাইয়া এরপরে পানি নিতে হইতো। যখন আপনার আমার নবী দোজাহানের বাদশা নবীজির মা আমেনা যখন ওই কূপের পাশে যখন যাইতেন, মা আমেনা কূপের পাশে যাওয়ার সাথে সাথে এরকম কূপ থেকে পানি উথলাইয়ে উঠতো। বলেন সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়া আসে না, এখনই অবস্থা। আল্লাহর হাবিব দুনিয়ায় যখন আসবে, ওই সময়ের ঘটনা আরো অলৌকিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবেন, দুনিয়া আসবেন। মা আমেনা বলেন, আমার ঘরের তেল, ওই আমার ল্যাম্পের তেল সব শেষ হয়ে গিয়েছিল। আমি চিন্তায় অস্থির হয়ে গিয়েছিলাম।
আমার সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো তৈল নাই, কোনো তেল নাই। আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে যখন আসলেন, আসতে দেরি হলো। মা আমেনা বলে সূর্যের আলোর চাইতেও বেশি আলো আমার ঘরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মায়ের মুখের কথা। মা আমেনা বলে যখন সন্তান দুনিয়া আসলো, আসার পরে ঘর শুধু আলোকিত হলো না, এই পারস্য রোমের দেশে, পারস্যের দেশ পর্যন্ত মা আমেনা দেখতেছেন পারস্যের যেই সিংহাসনগুলো আছে ওই সিংহাসন পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন। এসে সর্বপ্রথম হাত দিয়া, দুই হাত মাটিতে লাগাইয়া, কপাল নাক লাগাইয়া, হাঁটু জমিনে লাগাইয়া সেজদায় এমন ভাবে লোটায়া পড়ছে। মা আমেনা বলে আমার সন্তানের মুখ দিয়া ছোট্ট ছোট্ট আওয়াজ আসে, ইয়া হাবলি ইয়া উম্মতি ইয়া হাবলি ইয়া উম্মতি। তাইলে বাজান আজকে কামলিওয়ালা নবীজির স্মরণে আজকের মাহফিল, এই মাহফিলের চাইতে দামি মাহফিল আর হতে পারে না, কি বলেন ঠিক কিনা? বাজান, মানুষ জীবনে কত সময় নষ্ট করে, মানুষ জীবনে কত সময় অবহেলায় কাটায়া দেয়, কিন্তু আপনার আমার নবীর কারণে, নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে, নবীর প্রেমে, নবীর ইশকে যদি মাহফিলের মাধ্যমে যদি আমার জীবন আলোকিত হয়ে যায়, এর চাইতে বড় কিছু পাওয়ার থাকবে না, কি বলেন ঠিক কিনা? তাহলে নবীজির মাহফিলে আমাদেরকে, আমরা যারা এসেছি, আল্লাহ পাক যেন মাফ করে নবীজির তোফাইলে যেন আমাদেরকে নিষ্পাপ বানায়া দেয় এবং নবীজির জিয়ারত যেন আমাদের নসিব করে। সকলে বলে আমিন। আমি আমার আলোচনা এখনই শেষ করছি, যেহেতু আরও হুজুররা আসছে আলোচনা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।